সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমাদান। এটি কুরআন নাজিল ও তাকওয়া অর্জনের বিশিষ্ট মাস হিসেবেও পরিচিত। এ মাসের একটি ফরজ অন্য সময়ের 70টি ফরজের সমান এবং একটি নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান। এ পবিত্র মাসে নিজেদের গুনাহ মাফ, আমলের সংশোধন, ঈমানের দৃঢ়তা, তাকওয়া ও উন্নত চরিত্র গঠনের অপূর্ব সুযোগ এনে দেয়। ভ্রাতৃত্ব তৈরি, পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বিকাশের জন্য এ মাসের তুলনা হয় না। কুরআন নাজিলের এ মাসে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই আসুন নিজেকে প্রস্তুত করুন, ব্যস্ততা কমিয়ে দিন, পরিকল্পনা গ্রহণ করুন, ইবাদতে মনোযোগী হন, আল্লাহর তাআলার নিকটবর্তী হন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। নিম্নোক্ত কর্মসূচির মাধ্যমে আসুন আমরা রমাদান মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের সৌভাগ্য অর্জনের চেষ্টা করি। 1. জ্ঞানার্জন। সহিহ শুদ্ধভাবে নিয়মিত কুরআন তিলাওয়াত, অর্থ ও ব্যাখ্যা সহ কুরআন অধ্যয়ন করুন। রমাদান, যাকাত, ফিতরা ও হজ বিষয়ে হাদিস অধ্যয়ন করুন। বাছাইকৃত সূরা, আয়াত মুখস্থ করার চেষ্টা করুন। আল আদাবুল মুফরাদ, রমজানের 30 শিক্ষা ও নামাজ রোজার হাকিকত বই পড়ার চেষ্টা করুন। যাদের কুরআন তিলাওয়াত শুদ্ধ নয়, তারা এ মাসে বিশেষ এবং কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। রমজানে মুনা একাডেমি কর্তৃক পরিচালিত সহিহ কুরআন তালিমে অংশগ্রহণ করুন। 2. ফরজ ও নফল ইবাদত সমূহ পালন। 5 ওয়াক্ত নামাজ তারাবি সহ মসজিদে জামাতের সাথে আদায় করুন। তাহাজ্জুদ সহ নফল নামাজ আদায়ের চেষ্টা করুন। বেশি বেশি দান সাদাকা করুন। ইফতার করানো ও সম্ভাব্য ক্ষেত্রে ইফতার মাহফিলের আয়োজন করুন। রমজানের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করুন। সম্ভব হলে ইতিকাফ করুন। যথাযথভাবে জাকাত আদায় করা দরকার। মুনার জাকাত ফান্ডে আপনার জাকাতের একটি অংশ দান করুন। 3. দাওয়াতি কাজ। এই কাজে সময় দিন। এটি নবীদের কাজ। ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে দাওয়াত দিন। আল্লাহর দিকে আহ্বানকারীর কথাই সর্বোত্তম কথা। কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য ও দাওয়াতি উপাদান বিলি বিতরণ করুন। অন্যদের এ কাজে উৎসাহিত করুন। রমাদানে ছোট পরিসরে ইফতারের আয়োজন করে লোকদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে পারেন। মুসলিম, নন মুসলিম সকলের কাছে দ্বীনের মেসেজ পৌঁছতে চেষ্টা করুন। 4. মানবিক ও সামাজিক দায়িত্ব পালন। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজ খবর নিন। তাদের প্রতি দায়িত্ব পালন করুন। গরিব, দুঃখী, এতিম, অসহায়, অভাবী, নির্যাতিত, নিপীড়িত, বাড়িঘর হারা মানুষদের সহযোগিতা করুন। অসুস্থ মানুষের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিন। রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের বেগে দান করতেন। দ্বীনের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার কাজে দান করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও রিলিফ কার্যক্রমে সহযোগিতা করুন। 5. চরিত্র গঠন। সেই সর্বোত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম। বুখারী ও মুসলিম। হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান। সেই হিসেবে নিজের জীবনকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, অনাচার, পাপ, পঙ্কিলতা, মিথ্যা কথা ও কাজ, গীবত, হিংসা, বিদ্বেষ, কুধারণা সহ সকল প্রকার নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচুন এবং একটি উত্তম জীবন গঠন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করতে পারল না, তারা খানাপিনা ত্যাগ করে উপবাস রাখার কোনো প্রয়োজন নেই। বুখারী। কথায় কাজে মিল রাখুন। বাজে ও মন্দ কাজ পরিহার করুন। নিজের প্রাপ্য আদায় করে নয়, বরং অন্যের প্রাপ্য আদায় করে দিয়ে সন্তুষ্ট থাকুন। 6. জিকির, আজকার ও দুআ। জিকির, আজকার, তসবিহ, তাহলিল, তাওবা, ইস্তেগফার এবং দোয়া দুরুদে নিজেকে ব্যস্ত রাখুন। আবেগ ও
ভালোবাসা দিয়ে আল্লাহকে ডাকুন। যা চাওয়ার তার কাছেই চান। যা কেউ দিতে পারে না, আল্লাহ তা দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে 4টি কাজের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। 1. বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2. বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3. আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করা। 4. জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। সহিহ ইবনে খুজাইমা। প্রিয় ভাই ও বোনেরা, আসুন এই মহিমান্বিত মাসে প্রতিটি মুহূর্তকে আমরা সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে আখেরাতের পুঁজি সংগ্রহ করি। আল্লাহর নিকটবর্তী হই, আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তার নেক বান্দাদের দলে শামিল করুন। আমিন।